আবার অনেকে বলে এই টিকটক মৌলবীর নাম কইতাম না, নাম কইলে তো সমস্যা, দরকার নাই, তো বাদে চিনে গাড়ি দেন। এই না কইতাছি আবার কইতাম না, যেমন না না কইলে চিনবে কেমনে, না কইলে বাবা চিনবে কেমনে? কমো একটু পরে হন আগে সারা লাগাই লই, আগে লাইলটা বাইন্দা লই, নাইলে আরেকবারের ক্ষেত্রে এর ক্ষেত্রে বানিয়ে যাবো না। কথা কোন ঠিক না? আপনারা আমার নবী রাহমাতুল্লিল নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? অন যে বলে নবীর মেরাজটা স্বপ্নে, অন হের বিরুদ্ধে কথা বললি কি আমার অন্যায় হইব? আমার নবী আল্লাহর মেরাজে গিয়ে দেখছে কিনা? তো দেখছে। আমি যদি বলি দেখছে, হ্যাঁ কইছে দেখছে না, আর আমি যদি এটার প্রতিবাদ করি, এটা কি আমার অন্যায় হইব? মেরাজ থেকে নামাজ আনছে কয় ওয়াক্ত? কথা কনা। এখন কোন মৌলবী যদি নামাজ আনছে 10 ওয়াক্ত, আমি কি প্রতিবাদ করতাম না? বিষয়টা এরকম, আর কিছু না। তার বহুত কিছু বালা, মুনাফিকরার বহুত লেবাস বালা, কিন্তু ফাঁকে দা এমন কাম করবো, কি গো তোমার এই বাড়ির মেয়েটা কেমন? ভালোই, নামাজ টামাজ পড়ে, রোজা টোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, জীবনও বড় গলায় কথা কইতে দেখছি না, জীবনও মা বাপের লোক ঝগড়া করছে না, বকাটা ছেলেদের সাথে গেছে না, বিয়ার প্রস্তাব দিছে, এত সুন্দর স্টেটমেন্ট দিছে, লাস্টে সারাদিন দেখছি ফোনে জানে কার লোকে কথা কয়। অন বিয়া হইব নি? এই মুনাফিকদের চরিত্র এমন, মিষ্টি মধুর কথা কইব, ইমান কাইরা নিব, এই বেয়াদবরা কথা বলেন ঠিক না বেঠে? আকছে বেড়া দোষ নাই, দেখছে বেড়াই দোষ। এখন আপনার আমার ভোট দেন, ওইলে ওয়াজ করবো, নাইলে দোয়া করে যাবো। বলেন আমার নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব? এখন যেই মৌলবী কয় স্বপ্নে, আমরা আপনাকে তার কথা মানবেন? বাস, নবী আল্লাহরে দেখছে কিনা? যে মৌলবীকে দেখছেন আপনাকে মানবেন? বাস, আমরার আকীদা নবী আল্লাহরে দেখছে। মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ কলান তারানি, কখনোই তুমি আমার দেখতে পারবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হলো, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও, আর আমার নবী কাঁথা লইয়া ঘুমায়া থাকে। মুসা নবীর আল্লাহ কয় দেখতে পারবে না, আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কয় ও জিবরাইল বন্ধু শুয়া রইছে, তুইলা আমার দিদারে লয়া। এই নবীর উম্মত নবীর বিরুদ্ধে কথা কয়, আবার কয় নবী বলে মরা অবস্থায় রোজায় ফিরে রইছে। হ্যাঁ, যত বড় হুজুরি হোক, আমার জুতার তলার দুলার সমান তো সে হতে পারে। নবীর সম্পর্কে, আমার নবীর জাত সিফাত সম্পর্কে যার ন্যূনতম সন্দেহ থাকবে, সে কখনো আলেম নয়, সে জালেম। এখন বলবেন হুজুর কয়াজে গেলেন, আমরা তো এমন বক্তব্য শুনছি না। হ্যাঁ, সত্য কথা, মুরব্বীরা শুনছে না। ইউটিউব যারা চালায়, তারা ওই বক্তাদের বক্তব্য শূন্য শূন্য এদের বক্তব্য যাইতেছে। আপনি শুনছেন না, আপনার পুলা তলে তলে হেগর দলে যোগ দিছে। যার অন্তরে নবী নাই, তার ঈমান বাস। ওয়াজ ঢুকি ইনশাল্লাহ, ঢুকি ভাইজান, দিলটা নরম হবে না ইনশাল্লাহ। আমি যাতে কর গরম কথা বললো তো এমনিতে একটা পেরেশানি আসে। আমি আয়া দিয়ে মান্নানি হুজুরের কপালটা ঘেমে গেছিল। আপনারা তো বুঝেন না বক্তাগিরি কথা কত কঠিন। যুবক, মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মেরাজের মাসে যদি মেরাজের কিছু কথা না কই, হক কি আদায় হবে বাবা? বলবো ইনশাল্লাহ। আপনারা কি শুনবেন ইনশাল্লাহ? তাহলে ওই টিকটক মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা হইল সম্পূর্ণ সমাজের বিনোদন। এই বিনোদন ছাড়া আর কোনো কিছু না। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদ
জিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহিয়ান গরিয়ান সুমহান রব, যিনি তার বন্ধুকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন বেআবদিহি জিব্রাইলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে রাতের বেলা মেরাজ করাইছেন। দিনের বেলা না রাইতে? মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান পর্যন্ত এটাকে বলা হয় এরাজ। কিন্তু আমার দেশে অনেকে ইসরার ওয়াজ করে, মেরাজের ওয়াজ করে, কিন্তু এরাজ পর্যন্ত যায় না। এরাজ পর্যন্ত গেলে একটা গুমর ফাঁস হয়ে যাবে, কারণ এরাজ পর্যন্ত গেলে আমার নবীকে নূর মাইন্না ওয়াজটা করা লাগবে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখছে আমার নবী ঘুমায়। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। আমার নবী উঠলেন, বলে জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনাকে এই জামাগুলো পরাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। আমার নবী এই কথাটা শুই না চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত পয়গম্বর আল্লাহকে দেখার জন্য বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আমার আল্লাহ বলছে, লান তারানি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর দিদারের কথা শুনে কেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী কেমন উম্মতের দরদি! আমার নবী বলো, ও জিবরাইল, আমি নবী তো কালিমুল্লাহ নয়, আমি নবী তো হাবিবুল্লাহ। আমি যদি আল্লাহর দিদারে চলে যাই তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম, সাউন্ডটা তুলে দাও, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কসবাবাসী, আরো শুনবানি শানখোলাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার যুবক, আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু নবীর বলে দে, বন্ধু যেন উম্মতের জন্য না কান্দে। যুবক, আমার নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য কেঁদেছে, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের জন্য কেঁদেছে, ফুলের মালা গলায় নিয়েও উম্মতকে নিয়ে ভেবেছে আমার নবীজি আল্লাহর দিদারে যাবে, এটা ঈদের চাইতে আরো বেশি আনন্দ। সেখানেও নবী আনন্দের সময় উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে, আমার বন্ধুরে আমার দিদারে যতদিন রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আর বড় করে কোন আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, আমার নবী খুশি, গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে,
মিনাল মসজিদ মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত আমার নবী রওনা দিয়েছে। কিন্তু আমি যে এই ব্রাহ্মণপাড়া আসছি, এই জায়গায় আসতে যাই আমি একটা রুট ম্যাপ বানাইছি। আখাউড়া দিয়া ঢুকলাম, গোপীনাথপুর পার হইলাম, ব্রাহ্ম জগৎকে কি কর মজলিশপুর দিয়ে হাতের বামে ঢুকলাম, ঢুকে আমি শানকলা গ্রামের মধ্যে আসলাম। শানকলা আসতে যাই আমি একটা রুট ম্যাপ বানাইলাম, কিন্তু আমি কুড়ি দিয়া গুইরা আসি নাই, আমি আমার সুবিধা মতো একটা রুট ম্যাপ বানিয়ে আসলাম। কিন্তু আল্লাহ নবীরে মেরাজে নিয়ে যাবে, আল্লাহ ওই একটা রুট ম্যাপ বানাইছে, কোন রাস্তা দিয়া গেলে বন্ধুর জন্য সুবিধা হবে, কোন দিক দিয়া গেলে সুইটেবল হবে। আমার আল্লাহ নবীরে যেই রুট ম্যাপটা বানাইছে 1,24,000 পয়গাম্বর, কোন নবী রওজার উপর দিয়ে আমার আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই, একজন নবীর রওজার উপর দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাইছে। এই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এখন শানকলার মানুষ আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর অন্য কোন নবীর রওজা মুবারকের বরাবর দিয়ে আমার নবীর রোড ম্যাপটা বানাই না? মেরাজ বলো রহস্যজনক ওয়াজ, তো মেরাজ মানে খুব গভীর ওয়াজ, এইগুলো সাধারণভাবে পাবলিক নিয়ে বলার মতন কোনো সুযোগ নাই, আর একসাথে এত ওয়াজ করাও সম্ভব না। যেমনি লাইনটা সহজে মিলে আমার পোলাপান্ডি বুঝবো, আমি ওইভাবেই ওয়াজটা করতেছি। কোন নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপটা বানাই নাই মেরাজের সময়, শুধুমাত্র মুসা নবীর রওজার উপর দিয়া কেন বানালো? বিবেক নামক আদালতটাকে একটু প্রশ্ন করেন না, একটু প্রশ্ন করে জিজ্ঞান না, কারণটা কি? বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। এটা জানো না, এটা এই জন্য, এই মুসা নবী তো তুর পাহাড়ে বলছিল আল্লাহ তুমি দেখা দাও, আমার আল্লাহ মুসা নবীরে দেখাই দিছে, এ মুসা তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। তুমি দেখতে চাইও দেখতে পারো নাই, আর আমার নবী আমাকে দেখতে আসতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রওজা ওই মুসা নবী রওজা মুবারকের উপর দিয়া যায়, যাওয়ার সময় দেখতেছে ওই কবরের ভিতরে, ওই রওজার ভিতরে আমার মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ও বন্ধুরে, ও টিকটক মৌলবীরা, তোরা যে কস আমার নবী মরা অবস্থায় রওজায় আছে, আরে তাকায়া দেখ আমার নবী কয় আমি যখন মেরাজে যাই আমি তাকায়া দেখলাম মুসা নবী রওজার ভিতরে জিন্দা অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারাই তো প্রমাণ হয়ে গেল শুধুমাত্র আমার নবী কেন, সকল নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? তাইলে যারা বলবে আমার নবী মরা অবস্থা পড়ে আছে, এরা কি সত্যের উপরে আছে না ভুলের উপরে আছে? এদেরকে ভুল থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি আমি। আমরা কখনো উস্কানি দেই না, কখনো কারোর বিরুদ্ধে বলি না, আমরা তাদেরকে নিয়ে হিংসা করার কোনো দরকার নেই। আমার তকদিরে যতটুকু খেদমত আছে আমি করতেছি বাংলাদেশে, মান্নানি হুজুরে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ততটুকু করতেছেন, তারে নিয়ে মন্তব্য করবো সময়টা কই আমাদের? কারণ আমি এই জন্য কথা বলছি, কারণ তুমি তো মানুষের ঈমান ধ্বংস করছো, ওই ঈমান ধ্বংসকারীর হাত থেকে পাবলিককে সেভ করার জন্য আমি শুধুমাত্র আপনাকে বলছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী রওজায় জিন্দা না মরা? তো মুসা নবী রওজায় কি জিন্দা না মরা? মুসা আলাইহিস সালাম রওজায় জিন্দা। চলে গেল ওই আমার নবী এই রওজা অতিক্রম করে মসজিদ আকসার মধ্যে গিয়েছেন। যাওয়ার পরে আমার নবী এখানে 2 রাকাত নামাজ পড়াইছে। 2 রাকাত নামাজের ইমাম 1,24,000 পয়গাম্বরদেরকে মুক্তাদি বানাইয়া ইমামের মুসল্লায় আমার রাহমাতাল লিল আলামিন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন, নবীর পিছনে মুক্তাদি সব নবীগণ। এরপরে আমার নবীকে নিয়ে উড়াল মারলেন, মেরাজ শুরু হলো। মসজিদ আকসা থেকে মেরাজ শুরু হলো। মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। এবার আমার নবী উপরের দিকে উড়াল দিলেন, ওই যে বুরাকটা আছে বুরাকটা উড়াল দিল। উড়াল দিয়ে আমার নবী প্রথম আকাশে গেল, যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় আছে। আমার নবীর দেখা আদম নবী সালাম দিল।
এইভাবে আমার নবী 7টা আসমান পাড়ি দিল। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলো তিনি যিনি আসমানটার 7টা স্তরে বানাইছে। এই একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে হলো 500 বছরের রাস্তা। এই 7টা আসমানের গেটের মধ্যে 7 জন পয়গাম্বর দাঁড়াইয়া আমার নবীর সালাম দিল। এর ভিতরে মুসা নবী একজন আছে। মুসা নবী একজন। এই তো ওয়াজ গবেষণা না করলে তো বুঝবে না। এরা তো এক কথাই বুঝে, যা চোখে দেখা যায় তাই বুঝে। হাকিকত যে আছে, হাকিকতটা মানতেই রাজি না শরীয়তের মৌলবীগুলা। এরা চোখে দায় দেখে তাই আমল করে, এর ভিতরে যে মারেফত আছে এই জিনিসটা জানে না। অথচ আমার নবী বলছে, আর শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলছেন, শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফাত হলো আমার গোপন রহস্য। এই মৌলবীরা চোখে যা দেখে তাই আমল করে, চোখে যা দেখে তাই আমল করে। এই জন্য মেরাজটা সরাসরি এরা মানতেই চায় না। অথচ আল্লাহ বলছেন, আমি ভ্রমণ করিয়েছি আমার বন্ধু নবীকে রাতের বেলা আমি আল্লাহর দিদারে। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কুদরতি যত নিদর্শন আছে, সব নিদর্শনগুলো আমার নবীর দেখাইবার জন্য মেরাজ করাইছে। এই জিবরাইল আলাইহিস সালাম 7টা আসমান পাড়ি দিলেন। 7টা আসমানে 7 জন পয়গাম্বর ছিল। এর মধ্যে মুসা নবী একজন আছে। রওজার মধ্যে নবী কোন নবীর দিকে গেছে? এই যে কথা কয় না, ওয়াজ বুঝেন না। তাহিরি নাম শুনলে কমেন্টস করবেন না। তাহিরি মুখ দিয়ে কি করে শূন্য কমেন্টস করেন। আর ব্যক্তি তাহিরি নিন্দার পাত্র হতে পারে। ব্যক্তি তাহিরির মুখ দিয়ে যে কথা বের হয়, এই কথাগুলোকে একটাবার সূক্ষ্ম চিন্তা বিবেচনা করেন। আমি প্রায় মাহফিলে বলি, আমি তুচ্ছ, নবীর প্রেম আমার কাছে শ্রেষ্ঠ। আমি ব্যক্তি হিসেবে নগণ্য, মোস্তফা আমার কাছে অনন্য। আপনি ভক্ত হতে পারেন, যার মন চায় তা। আমার কথাগুলো বিচার করেন। রোড ম্যাপটা কি আদম নবী রওজার উপর দিয়ে বানাইছে না মুসা নবী? এই তো ওয়াজ বুঝতেছেন, এই না পাগলা ফাটি ওয়াজ বুঝেন আপনারা কসবার মানুষ, এই জন্য ভালো লাগে। কোন নবী রওজার উপর দিয়ে রোড ম্যাপ বানাইছে? এই তো ওয়াজ বুঝলেন। ওই নবীর মসজিদে আকসার মধ্যে নবী যখন ইমাম হয়ে দাঁড়াইছে, পিছনে কি মুক্তাদি কি আমরা লোকজন ছিল নাকি নবীরা ছিল? যদি সমস্ত নবীরা থাকে, ওই নবীদের মধ্যে মুসা নবী আছে না নাই? আসমানে গেল, 7 আসমানের ভিতরে এক নবী, হিয়ানো মুসা নবী। মুসা নবী কি 3 জন না 1 জন? এই তো ওয়াজ বুঝতেছেন। মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? কথা হাত তুলে কোন জায়গায়? কয় জায়গায়? আঙ্গুল দেখান কয় জায়গায়? অনেক আঙ্গুল তুলছে না, ওয়াজ বুঝতেছে না। কয় জায়গায়? মুসা নবী কয়জন? প্রথম কোন জায়গা? রওজা মুবারকে। প্রথম কোন জায়গা? এরপরে কোন জায়গা? আর এইটা বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। বাইতুল মুকাররমকে বই দিস না, পরে কিন্তু ওয়াজ করে আমার হালো যাবে। পরে কই বুঝে তাইরে কম বাইতুল মুকাররম বলে আফাতে কইছ না, মাইকের সামনে আইসা উল্টা পাল্টা কইছ না, কারণ এটা আবার রেকর্ড হয়ে যাবে। এমনিতে তাইরি যন্ত্রণার শেষ নাই। আমি যে একটা জায়গা ধরছি, এই জায়গাটা মনে রাখবেন আজীবন। প্রথম রওজার ভিতরে, এরপরে মসজিদে আকসা, এরপরে আসমানের উপরে। মুসা নবী 3 জন না 1 জন? কয় জায়গায়? কয় সময়? একই সময়। পানি গড়াইতেছে, নবী মেরাজে গেছে, আয়া দেহে পানি গড়াইতেছে, শিকল লাগাই গেছে, আয়া দেহে শিকল লড়তেছে, মাত্র একটু সময়। এই টাইমটার ভিতরেই একটা মুসা নবী কালিমুল্লাহ, যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই, ওই মুসা নবী একই সময় 3 জায়গায় হাজির। আমার রাহমাতুল লিল আলামিন হাজির থাকতে পারে কি পারে না? হাত তুলে বলা পারে কি পারে না?
আমি কি বোঝাতে পারছি? আমার নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৃথিবীটাকে পূর্ব পশ্চিম এমন ছোট করে দিয়েছে আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। আর কোরআনে বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী আসার ক্ষমতা আছে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? তুমি মৌলবীর কাছে মদিনা বহু দূরে হতে পারে, মদিনাওয়ালার কাছে আমার কসবা থানা দূরে নয়। এই যুবক পোলাপান, আমি প্রায় মাহফিলে বলেছিলাম, তোমরা যদি কাউকে আইকন বানাতে চাও, আইডল বানাতে চাও, কাউকে যদি মডেল হিসাবে নিজের মাঝে স্থাপন করাইতে চাও, তাহলে মোস্তফার প্রেম সাগরে ডুব দিয়ে দাও। কথা বলে ঠিক না বেঠিক? আমার নবী 7 আসমান পাড়ি দিল, এরপরে জিব্রাইলের বাড়ি সিদরাতুল, কথা বলে সিদরাতুল মুনতাহা যাইয়া জিব্রাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি সামনে যাই আমার 600 ডানা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। জিব্রাইলের ডানা কয়শো? কথা কয় না রে বাবা। এই আপনারা মুরব্বীরা জানেন, কিন্তু আমার ছোট্ট প্রজন্মগুলো এদেরকে জানাইতে হবে। এই জন্য আমরা বারবার এই পুরান ওয়াজগুলো করি, এই প্রজন্মকে ধারণা দিতে হবে ইতিহাস সম্পর্কে। উনি হলো ভিআইপি লোক। উনি যখন দেখবে বাড়ি ঘরের মাহফিলে এটা ভালো করে রিভিউ করবে, আর যখন লক্ষ লক্ষ লোক থাকবে উনি ঘুমাই থাকে। উনি সংকীর্ণ মনের মানুষ। লাল কার্ডই ওয়াজের ভিতরে সামনে দিয়ে ভিডিও করতে আইছে, মানুষের মন মানসিকতা নষ্ট করে দিয়েছে। আসতে আবার এত ভাব আলাপ করিস না, তাহির চিনিস না, পালা দীক্ষা দেখবে না মাঝে মাঝে যেখানে যা লাগে তা ওই। আচ্ছা আমি যে আসছি, এই আব্দুর রহমান আমার কোথা থেকে রিসিভ করছিস? মনিয়ন থেকে আমার রিসিভ করছে। মানে আব্দুর রহমান মনিয়ন থেকে রিসিভ করে আয়সা যদি মজলিশপুর না, এটা মজলিশপুর আয় যদি কইতে যে হুজুর মাহফিলের সমস্যা আছে, আপনি যান, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি আইলাম হইলে কি রে, কার যে আমার আজ্ঞায় আনতে গেছে হে ওই তো সমস্যা আছে, আমি ডর অত করে বলে বাবা মাহফিল তুই কর, আমার করার দরকার নাই, আমি বাড়ি গোড়ায় বাড়িতে। তো আল্লাহ নবীরে মেরাজের লেগে ফাড়াইছে কারে? কতটা ফাড়াইছে কারে? জিব্রাইলে ফাড়াইছে। নবী গো, আল্লাহ বলছে আপনারে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এখন জিব্রাইল আলাইহিস সালাম নবীরে লইয়া রওনা দিয়ে মাঝখানে যাইয়া নবী গো, আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব না, গেল আমার 600 ডানা আল্লাহর নূরের তাজালিতে জ্বললা পুইরা সারকার হয়ে যাবো গা, আমার পক্ষে যাওয়া সম্ভব না। জিব্রাইলের ডানাগুলা কত বড় জানেন? এই জিব্রাইলের একটা ডানা যদি দুনিয়াতে বিছাই দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে একটা ডানা দিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। এই জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে একবার না দুইবার না 24,000 বার আইছে। এই জিব্রাইল কইছে নবী গো চলেন আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি, মাঝখান দিয়া যায় বলতেছে নবী গো, আল্লাহ নবী গো, ও নবী আমার পক্ষে আর যাওয়া সম্ভব। ও নবী কিন্তু হিসাবে এটা বলার দরকার ছিল, জিব্রাইল তুমি আমার ঘুম থেকে তুললে আল্লাহর দিদারে লইয়া যাবে, আমি কি রাস্তা চিনি না কিতা? তুমি যদি না যা তাহলে আমি যাবো কেমনে? মাঝখানে অন্য রেখে দিতেছ, আমার যেখান থেকে আনছো এনে দিয়াও। নবী তো ইটা কইলিলে ঠিক না। নবী কি উত্তর দিছে শুনেন। নবী ডাক দেখে জিব্রাইল চলো না, না নবী আমি গেলে আমার 600 ডানা খোদার নূরের তাজাল্লিতে জলে পড়ে সারকার হয়ে যাবে, এমনি তো মুসা নবী বেহুশ হয়ে গেছে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। তখন আমার নবী কয় জিব্রাইল তুমি তো গেছো আইছো, তোমার একটু বোঝানো দরকার আছে না। ইয়া জিব্রাইল হাল্লাকা বিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যেতে না পারো তাহলে আমি যাইতাছি রবের দিদারে, তোমার লাগা কিছু আনতই মনি। সুবহানাল্লাহ 3 বার কইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা কি বললো? এখন জিব্রাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা, আমি আল্লাহর কাছে কিচ্ছু চাই না, শুধু আল্লাহকে বলবেন আল্লাহ পাক পুলসিরাতের উপরে আমার 600 ডানা বিছাইবার অনুমতি দিবি কিনা। আমরা যদি কইতো যে তাহিরি কি চাস, কি দানুন লাগবে, আমরা বললাম নবী গো
কিচ্ছু চাই না, আপনারা চাই। তবে যে বেহেশতে আপনি থাকবেন ওই বেহেশতে আমরা থাকতাম চাই, এটা অনুমোদন কপি চাই। আর জিব্রাইল গো নবী গো কিচ্ছু চাই না, আমি চাই আমার 600 ডানা। মেরাজ খুব অনেক রহস্যজনক, এগুলো বোঝা বড় কঠিন। আমি চাই আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা, শুধু আল্লাহ যদি এই অনুমতিটা দিয়া দেয়, এই অনুমতি পত্রটা নিয়ে আইবেন। রাসূল ডাক দেখে কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, বাবা জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে বলেছেন আমি কি চাই, আমার 600 ডানা আমি বিছাইয়া দিতাম চাই, একমাত্র অন্য কারণ না, কারণ আমি আপনার কাছে 24,000 বার যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে অনেকবার গিয়েছি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি সব নবীদের কাছে আমি গিয়েছি, কিন্তু কোন নবীকে উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। আপনার বদনে পাথরের আঘাত, আপনার বদনে পাথরের আঘাত, কিন্তু আপনি পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কান্দেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। দন্ত মুবারক ভেঙ্গেছেন, আপনার দন্ত মুবারকের জন্য কান্দেন না, আপনি উম্মতের জন্য কেঁদেছেন। আপনাকে মক্কা থেকে তারা বের করে দিয়েছে, আপনি উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহর দিদারে রওনা দেওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ।